হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যেই বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু লয়ের অ্যাডমিশন ফর্ম ফিল আপ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ পর্যন্ত। তো আসো এই পুরো ফর্ম ফিল আপের ডিটেলসটা এবার তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দেখো চলে এসেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি বুঝতে না পারো আমি লিংক দিয়ে দেবো কিভাবে এই ওয়েবসাইটে আসতে হবে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো তোমরা গুগলে সার্চ করবে এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সার্চ করার সাথে সাথে তোমাদের যে প্রথম যে পেজটা লিঙ্কটা আসবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, তাহলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে। তো এইখানে আসছি, এইখানে এবার এইখানে উপরের লাইনগুলোতে দেখো বিভিন্ন মেনু আছে। তো এর মধ্যে থেকে এই যে অ্যাডমিশন বলে যে মেনুটা আছে সেটার উপরে ক্লিক করবে, তাহলে তোমরা এখানে দেখতে পাবে অ্যানাউন্সমেন্ট, ফি স্ট্রাকচার, এখানে অনলাইন অ্যাডমিশন টু পিজি, আর এই যে অনলাইন অ্যাডমিশন টু ইউজি অনার্স প্রোগ্রাম, এইখানেই দেখো লেখা আছে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএ এলএলবি অনার্স কোর্স 2025-26, অর্থাৎ কারেন্ট শিক্ষাবর্ষের জন্য এলএলবির অ্যাডমিশন এখানে শুরু হয়ে গেছে। তো চলো এর মধ্যে ক্লিক করলাম। এবার ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে চলে আসলো হচ্ছে নতুন একটা পেজে। এইখানে দেখো ক্যান্ডিডেটস লগ ইন, এখানে লগ ইন লেখা আছে, আর যাদের রেজিস্টার মানে অর্থাৎ নতুন করে যারা রেজিস্টার করছো তারা রেজিস্টার নাওতে ক্লিক করবে। তো এইবার এইখানে প্রথমে দেওয়া আছে ব্রাউচার্স ফর এলএলবি। তো এইটাতে ক্লিক করলে তোমরা পুরো ব্রাউচার্সটা পেয়ে যাবে এখান থেকে এলএলবি সম্পর্কে। এখানে সমস্ত কোর্স ডিটেলস, সিলেবাস, সিট ম্যাট্রিক্স সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে 29টা পেজ আছে। হোস্টেল কেমন, এখানে সব গ্যালারিতে ছবিগুলো দেওয়া আছে। তো এটা বাদ দিয়ে তারপরে দেখো লেখা আছে অ্যাডমিশন নোটিফিকেশান, এটাতে ক্লিক করলাম, তাহলে তোমরা অ্যাডমিশনের যে নোটিফিকেশানটা সেটা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো এখানে আমি এটা বড় করে দেখাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন ফর দ্য ফার্স্ট সেমিস্টার অফ 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএলএলবি কোর্স সেশন 2025-26। এখানে বলেছে দেখো ফ্রম 23, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ, অর্থাৎ তোমরা টাইম পাচ্ছ হচ্ছে 7 দিন। তার মধ্যে একদিন চলে গিয়েছে আর টাইম রয়েছে 6 দিন। তো অনলাইন পেমেন্ট এখানে বলা আছে 500 টাকা, অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের জন্য। আর 200 টাকা হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য। আর এখানে লিঙ্কটা দেওয়া আছে। তো চলো এটাকেও ক্লোজ করছি, এবার পরবর্তী যে দিকে যাই। টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে, তো শিডিউলে ক্লিক করছি। এবার শিডিউলের এখানে দেখো পুরোপুরি ডিটেলস দেওয়া আছে কবে কোন দিন কি হচ্ছে। দেখো পাবলিকেশন হয়েছে হচ্ছে 19 তারিখ, অর্থাৎ নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 19 তারিখ। সাবমিশন অফ অনলাইন এক্সাম অনলাইন ফর্ম ফিল আপ সেটা হচ্ছে 23/6/2025, অর্থাৎ 23 তারিখ থেকে তোমাদের ফর্ম শুরু হয়ে গেছে ফিল আপ। লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ। অনলাইন ভেরিফিকেশন অ্যান্ড কারেকশন, যদি কিছু কারেকশন করার থাকে এবং ভেরিফিকেশন করবে সেটা হচ্ছে 30 তারিখ রাত্রি 11টা পর্যন্ত, 11টা 30 পর্যন্ত। অনলাইন পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট, ফার্স্ট লিস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে তোমাদের বেরোবে 4 তারিখ। এবার সেই যে 4 তারিখ প্রভিশনাল অ্যাডমিশন লিস্টটা বেরোবে, তো সেটার উপরে বেস করে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রভিশনাল অ্যাডমিশন বেস্ট অফ টোটাল নাম্বার অফ সিটস 4 তারিখ। এখানে অনলাইন অ্যাডমিশন প্রসিড বিগিনস, অর্থাৎ ফার্স্ট লিস্ট বেরোনো ক্যান্ডিডেটদের তোমাদের অ্যাডমিশন হবে হচ্ছে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তোমরা ফিস পেমেন্ট করে ভর্তি হতে পারবে। স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার অফ আন্ডার গ্রাজুয়েট কোর্স সেটা হচ্ছে 1 তারিখ, অর্থাৎ 1 আগস্ট থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এরপরে আসছি পরবর্তী ইসে। এলিজিবিলিটি কি চেয়েছে দেখো, এখানে এলিজিবিলিটিতে বলা আছে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ তোমাদেরকে এইচএস পাস হতে হবে বা ক্লাস 12 পাস হতে হবে। হু হ্যাভ obtained 45% মার্কস ইন এগ্রিগেটেড অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের 45% মার্কস পেয়ে থাকতে হবে, এটা জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য। তো এখানে দেওয়া আছে দেখো পার্সন বিলঙ্গিং টু এসসি এসটি এবং পার্সন উইথ ডিসএবিলিটিস ক্যাটাগরি আর এলিজিবল টু অ্যাপ্লাই ইফ দে হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 40% মার্কস, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটরা এবং যাদের ডিসএবিলিটি আছে তাদের 40% মার্কস পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবে।
এবার এজ লিমিটে চলে আসি। এজ লিমিটে বলা আছে দেখো 20 ইয়ার্স জেনারেল ওবিসি ক্যাটাগরিদের জন্য, আর 22 ইয়ার্স হচ্ছে এসসি এসটি, এবং 25 ইয়ার হচ্ছে ডিসেবিলিটি পার্সনদের জন্য। তো এরপরে চলে আসছি পরবর্তীতে জেনারেল অ্যাডমিশন ফিজ। এবার অ্যাডমিশন ফিজ এখানে দেওয়া আছে দেখো পুরোপুরি 5 ইয়ার্স এলএলবির প্রোগ্রামের যতগুলো অ্যাডমিশন ফিজ লাগবে সেটা দেওয়া আছে। দেখো ফার্স্ট ইয়ারের দেওয়া আছে 10,470, তারপরে 10,070 টাকা করে চলবে। টোটাল তোমাদের যে আছে টোটালটা হচ্ছে তোমাদের এইখানে দেওয়া আছে 50,750 টাকা। 50,750 টাকা টোটাল ফিস দেওয়া আছে। তো এরপরে চলে আসছি পরবর্তীতে জেনারেল ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে সমস্ত কিছু তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে সাবমিট করতে হবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এরপরে চলে আসছি এইখানে হচ্ছে রেজিস্টার করে তোমরা কি দেখতে পাবে সেটা একবার দেখিয়ে দিই। রেজিস্টার করলে তোমরা এখানে রেজিস্ট্রেশনের জন্য এখানে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আর এখানে ক্যাপচাটা দিয়ে এখানে রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টারের বোতাম আছে, রেজিস্টার ক্লিক করে দিতে হবে। তো এরপরে যেটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো নিচে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে পুরোপুরি দেওয়া আছে 23/6/2025, আর 29 তারিখ তোমাদের রাত্রি 11টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড, অর্থাৎ এই যে তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। দেখো জেনারেলদের জন্য হচ্ছে 500 টাকা, এসসিদের জন্য 200, এসটিদের জন্য 200, ওবিসি এ এবং ওবিসি বি সবারই হচ্ছে 500 টাকা করে। ফিস ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি যারা আছে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের 200 টাকা। এখানে বলে দিচ্ছে দেখো নো কনসেশন অ্যালাউড টু বিপিএল ক্যান্ডিডেট, বিপিএল ক্যান্ডিডেটদের কোনো ছাড় নেই। আর তার নিচে দেওয়া আছে দ্য ফিস মেনশনড আর এক্সক্লুডিং ব্যাংক চার্জ, অর্থাৎ এই যে 500 টাকা ফিজ আছে এর সাথে তোমাদের ব্যাংক চার্জ একটা অ্যাড হতে পারে। এখানে দেওয়া আছে দেখো এক্সক্লুডিং ব্যাংক চার্জ, অর্থাৎ এর মধ্যে ব্যাংক চার্জটা ধরা নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং আরও কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।